আচ্ছা, আজকে একটু আগে আমাদের কিন্তু ক্লাস হয়েছে, পাওয়ার পয়েন্টের ক্লাস। আমার পাওয়ার পয়েন্টের যে স্লোগান ছিল যে এক ক্লাসে পাওয়ার পয়েন্ট শিখুন, এবং সেটা আমি কিন্তু শিখাইতে শিখাইতে পেরেছি। কি জানি মানে 80% কিন্তু আমাদের অন্তরে ঢুকে গেছে আসলে পাওয়ার পয়েন্ট কি, এবং পাওয়ার পয়েন্ট দিয়ে এত মজার মজার কাজ করে যেটা গ্রাফিক্স ফেল ওরা প্র্যাকটিক্যাল দেখেছে, এবং তুমিও লাস্টে আসার পরে দেখছো যে আসলেই যদি কারো স্কিল থাকে সে যদি ট্রাই করে অনেক সুন্দর কাজ করা যায়। আমি তো বললাম যে তোমরা ট্রাই করো ইনশাল্লাহ। আমরা এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এর একটা ডিজাইন করেছি পাওয়ার পয়েন্ট দিয়ে, তারপরে একটা asianbigbazaar.com এর একটা ডিজাইন করেছি। এই দুইটা দেখেছি। এখন আমরা আসলে এখন সেকেন্ড ক্লাস, মানে যেটা আজকে তোমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস না ভাবে, গ্রাফিক ডিজাইনের আমি এমন একটা ক্লাস নিব যে ক্লাসটা আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য খুব সুন্দর কাজে লাগবে। আমরা সাইজিং গুলো শেষ করলাম, আজকে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শিখবো। এবং ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শেখার জন্য আমাদেরকে যেখানে একটা পিকচার ওপেন করতে হবে, এবং আমি পানির মতো ব্যাকগ্রাউন্ড ওপেন করা শিখাই দিব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখাই দিব, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সাথে সাথে আবার আমরা আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে দেখো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আমি এখন উনি এটা মনে করেন কলকাতার একটা কি, এটা কলকাতার একটা তাজমহলে উঠতেছে মনে করেন। এখন আমরা এটা চেঞ্জ করে আমরা মনে করেন একটা পাহাড়ের ছবি দিব যেটা পাহাড়ে উঠতেছে, মজা না? আমরা দুই ভাবে এই ছবিটাকে কাটতে পারি। কয় ভাবে? দুই ভাবে। এক নাম্বার হলো পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে সুন্দর করে আমরা এই চারপাশে এরকম কেটে 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 করতে পারবো। তবে এইভাবে কাটতে যেহেতু আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, এবং মেসিং মানে সুন্দর করে কাটতে পারেন না অনেকে, কাটতে না পারার কারণে আপনাদের ছবিগুলো ভালো হয় না। ওকে, আমি চলে যাবো গুগলে। গুগলে তিনটা সফটওয়্যার আছে কাটার জন্য। কয়টা? তিনটা সফটওয়্যার আছে। রিমুভ বিজি একটা হলো, এখানে আমি লিখলাম রিমুভ বিজি, পানির মতো দেখিয়ে দিব। হ্যালো, কি গো আসতেছে না কেন? হ্যাঁ, রিমুভ বিজি আসছে গো, রিমুভ বিজি চলে আসছে একটা। আমি দুইটা সফটওয়্যারের কাজ শিখাবো, জীবনে কারো কাছে কোনোদিন আর যেতে হবে না এই সফটওয়্যারের জন্য। আমরা রিমুভ বিজিতে চলে গেলাম। ওকে, এখানে বলছে আপলোড করার জন্য, যে ছবিটা আপনি কাটতে চাচ্ছেন সেই ছবিটা কি করতে হবে? আপলোড করতে হবে। হ্যাঁ, আপলোড করতে হবে। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ছবিকে ওই ছবিটাই নিব। সাপোজ এই যে এই আপুকে নিলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি ছবিটা চলে আসছে। দেখেন ও কিন্তু এটা রিমুভ করতেছে। ঠিক আছে, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাস নিচ্ছিলাম, জাস্ট ডাউনলোড। আচ্ছা ওকে, জাস্ট আমরা এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? তাহলে আমরা কি ছবি কাটতে পারবো মনে হয়? এটাকে আহামরি কোনো কষ্ট? হাজার হাজার ছবি কয় মিনিট লাগবে? হাজার হাজার ছবি কাটতে গেলে আমার মনে হয় আধা ঘন্টা আমি সব ছবিগুলো কাটতে পারবো। পারবো তো? হ্যাঁ, এখন এই ছবিগুলো কাইটা কোনটা আনছি, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে এইটা। আপনারা কিন্তু পরে ঝামেলা করে ফেলেন, পান না। এটাকে আমি কপি করে ফেলি এখান থেকে। কপি করে আমার সুবিধার জন্য আমি কি করব, ডেস্কটপে আইনা রাখি। বুঝছেন ম্যাডাম? এই যে আমি একটু একটু ডেস্কটপে আইনা রাখলাম কাজের সুবিধার্থে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হলো আরেকটু মনোযোগী, আরেকটা ছবি আমি আপলোড করব। কি করব আপা? সমস্যা নাই, বাবু কথা বলুক। হ্যাঁ তুমি দেখো, আর একটা ছবি আপলোড করব। এই আপু দিব, এই শাড়ি আমরা আনলাম। আপুকেও কিন্তু চারপাশে সুন্দর করে কেটে নিয়ে দেখেন আপুকে, দেখছেন? মজা না? এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। শো, সাথে সাথে শো ফোল্ডার। অনেকে ডাউনলোড খুঁজে পান না, দরকার নাই। শো ফোল্ডারে যায় কপি করবেন, পরে কি করবেন, ডেস্কটপে যায় পেস্ট করে দিবেন। মজা কিনা? ঠিক আছে, আপনার যা প্রয়োজন আপনি ডেস্কটপ থেকে নিয়ে নেবেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এভাবে মোটামুটি আপনারা কাজ করতে পারবেন খুব সহজে। আমি যেটা সহজে বললাম এভাবে সহজে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের
ছবি কাটা শেষ। সেম আরেকটা সফটওয়্যার কাজ শিখাবো, রিমুভ হয়ে যাবে সাথে সাথে আপনি ফটোশপ থেকে যে আনকমন ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডেরও সে পাশে আপনাকে আর কষ্ট করে করতে হবে না। আপনি পাগল হয়ে যাবেন আজকের ক্লাসটা দেখার পরে। প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদেরকে বলতেছি, এই ক্লাসটা, এই সফটওয়্যারটার নাম হলো, আমি পিন করে রাখি অনেক সময়, অনেক সময় আমরাও ভুলে যাই। এই সফটওয়্যারটার নাম হলো জাস্ট ডেজনিফাই। সফটওয়্যারটার নাম কি? ডেজনিফাই। দেখেন আমি কিন্তু এগুলো পিন করে রাখা সহজে পেয়ে গেছি। ডেজনিফাই দিয়েও এক ক্লিকে একটা ছবির ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে ফেলা যায়। ঠিক আছে, তাড়াতাড়ি করো, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে 2 পাতা করবা, 2 পাতা 10 মিনিট। ওকে, কি করব? একটা ছবি আমি ওপেন করব। মনে করেন কাকে ওপেন করব? ওনাকে ওপেন করলাম। দেখেন ছবিটা ডেজনিফাই আরো মজার সফটওয়্যার। আপনি ডেজনিফাই দিয়ে এই মুহূর্তে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাই ফেলতে হবে অনলাইন থেকে, মানে ফটোশপ থেকে টোটালি আপনার ব্যবহার লাগলো না। মানে টোটালি আপনি যাই করবেন অনলাইন থেকে সবকিছু করে আপনি ডাউনলোড করে বাইরের কাজগুলো করে ফেলতে পারবেন। তবে সেক্ষেত্রে একটু রেজুলেশন ভালো লাগে, সেক্ষেত্রে এই ছবিটাকে কাজ করার পরে আবার আমরা ফটোশপে নিয়ে একটু সাইজ রিসাইজ করে নিলে ভালো হয়। ওকে, ছবি কিন্তু কাটা শেষ। এইখানে কি দেখছেন আমার কথা কাজে মিল আছে? আগুন জ্বালায় দিছি, কি গো, ডেজনিফাই দিয়ে। দেখছেন এই ফ্রেমটা করতে কত সময় লাগে ফটোশপে? অনেক সময়। দেখছেন, খেয়াল করছেন? অবশ্যই আমি কিছুই করি নাই, আমি শুধু ডেজনিফাইয়ের মধ্যে যদি আপনি আরেকবার দেখাইতে বলেন সমস্যা নাই। এই এই আপলোড ইমেজ, এটা একটা সফটওয়্যার, রিমোট বিজির মতো আরেকটা সফটওয়্যার। এই আপলোড ইমেজের মধ্যে থেকে আমি একটা সফটওয়্যার এই আপলোড করব, কোনো সমস্যা? পারবো তো? বুঝার ব্যাপার। আমি একটা, হ্যাঁ, আপুকে আনলাম, আপু কিন্তু কাটতেছে। হ্যাঁ, জনি, তামান্না, পূর্ণিমা, অয়ন্তী, হ্যাঁ অয়ন্তী ভাবি, রাজবি, তাদের কাজ করো। হ্যাঁ ভাবি, আর 10 মিনিট আছে, 10 মিনিট সুন্দর করো। তানিয়া তুমি ভাবির দিকে খেয়াল রাখো। ওকে, কাইটা গেছে। কাইটা যাওয়ার পরে মজা না? খেয়াল করছেন আপা? তারপর যে কোনো একটা ডিজাইন আমি সিলেক্ট করলাম। এই এতগুলো ডিজাইন করতে গেলে কত সময় লাগতো? হ্যাঁ, ঠিক আছে, আইসে গো, আসছে, দেখেন, ঠিক আছে, যেটা ভালো লাগে। খেয়াল করছেন সেরকম হয়েছে কিনা? আমি যে ডিজাইন গুলো বেশি বেশি চাই, সময় লাগবে কিনা? আমি একটা করে সিলেক্ট করবো আর একটা করে কিন্তু আমি এখান থেকে, এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, আবার আরেকটা সিলেক্ট করব। খেয়াল করছেন, এটাও ডাউনলোড করে ফেললাম। ওই দেখেন ডাউনলোড আরেকটা হয়ে গেছে। মজা না? তাহলে একটা ডিজাইন দিয়ে যদি আমি বলি হাজার হাজার ডিজাইন করা সম্ভব গ্রাফিক্স ছাড়া, তাও কি কেন দেখাই দিলাম? যেন আপনারা ট্রাই করেন, বিপদের বন্ধু। ঠিক আছে, জি, আরে মজা না? আইসে, আইসে গো, আইসে, সেরকম হয়েছে। অনেক আছে। আর বলি না আমি পিছনে ব্যাকগ্রাউন্ড বসাবো না, আমি যা রিমুভ পেজের মতো কেটে পরে ফটোশপ নিয়ে বসাবো, সেটাও সম্ভব। ঠিক আছে, সেটাও একটা আছে। সুন্দর না? এটা কোন রকম কপিরাইট খাবেন না। ঠিক আছে, তাহলে আপনাদেরকে কিন্তু আজকে এই ডেজনিফাই, আশা করি যারা আপনারা ফটোশপ কম জানেন বা ফটোশপ মানে খুব কষ্টদায়ক, তাদের জন্য আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এমন একটা সফটওয়্যার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। কিন্তু আমি কিন্তু কাজ করব ফটোশপ থেকে, আমি জাস্ট দেখিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এই ছবিটা পাশে এনে রাখলাম। এইবার ছবি তো কাটা শেষ, এবার ফটোশপ থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বসানো যায় সেটাই দেখবো। ওইখানে ছোট ছোট কিন্তু ফটোশপ থেকে অরিজিনাল সাইজটা পাওয়া যায়। ঠিক আছে, রিমুভ বিজি দিয়ে অরিজিনাল সাইজটা পাওয়া যায়, আর এই ডেজনিফাই দিয়ে সাইজটা ছোট করে ফেলে। তাই না? কত ছোট দেখতে পাচ্ছেন না? দেখুন। ওকে, এই মুহূর্তে আমি, আপু এতক্ষণ দেখেন, যারা আমাদের গ্রাফিক্সের ছাত্র আছেন, অনেক সময় আপনারা গুগলে ইউটিউবে অনেক নকল ছবি দেখেন, একজনের মাথার সাথে আরেকজন লাগাই দিচ্ছে, যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের কাছে ধরা খেয়ে যায়। তারা
দেখলে বুঝতে পারে এটা কি কাজ করা কিনা। আজকে তো বুঝতে পারবেন। এই যে আপু তাজমহল উঠতেছে, আমি আপুর এই তাজমহল সরাই দিছি, কি মজা দেন ফটোশপ দিয়ে কি করা যায়। তাজমহল সরাই দিয়ে এমন একটা পাহাড়ের ছবি দিলে তাহলে আপু পাহাড়ে উঠতেছে। তার মানে কি আপনাকে যেটাই নকল করতে চাইবেন সেই জাতীয় জিনিস, সেই জাতীয় মানে ভাবে সেই ভঙ্গিতে ছবি তুলতে হবে আপনাকে, তাহলে সব ক্লিয়ার। আজকে পেইন লাগতেছে তো। না আমি কাজে দেখেছি আমি একটা সেটা আমি যদি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করবো, কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটা দেখতেছি। সাপোজ দেখি কাপড়টা বসাই কেমন হয়। শুধু এই ছবিটা ওপেন করার পরে টান দিলেও কিন্তু চলে আসে নাকি, মনে আছে? অথবা কপি করে এখানে এসে পেস্ট দিলেও চলে আসে। কোনটা করবেন সেটা আপনাদের ব্যাপার। কথাটা কি মনে আছে? যে টান দিলেও চলে আসে বা কপি করে এখানে পেস্ট করলেও চলে আসে। এটা আগের ক্লাসে করি নাই, এই যে পাসপোর্ট সাইজে হাজার হাজার করি নাই, আমি শর্টকাট করেছি। আমি যে কন্ট্রোলে এটা কোথায় সিলেক্টে দরকার আছে, আমার সিলেক্টে যাওয়া আমার অন্তরে ঢুকে গেছে, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে ডিটেল কপি করছি, এখানে এসে কন্ট্রোল বি পেস্ট আমার দরকার আছে যাওয়া, সেটাই করেছি। কন্ট্রোল ভি। তুমি পড়ো না কেন? তুমি যে পড়ো না এটা তো আমি জানি, এটা তো আমি জানি। আর নয় পোলাপনের মতো স্যার কন্ট্রোল সি দিয়ে কি কপি হয়, যে পড়ে এটা আমার পড়াশোনাই বুঝি। হ্যাঁ এটা আবার কেমন কথা কয়? হ্যাঁ তুমি এলো অনেক সিনিয়র একটা স্টুডেন্ট, তুমি পয়রা অন্তরের মধ্যে ঢুকাই ফেলাই। ওকে, যদিও কাপের সাথে ম্যাচিং হয় নাই, বুঝছে? হ্যাঁ মনে হয় সে উঠতেছে, এটা বলে ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ। খুব আহামরি কিছু বলেন, রেকর্ডিং করে ক্লাসটা দিয়ে দিলাম এবং ইয়ে করে দিয়ে দিচ্ছি। এইভাবে কয়টা ছবি আমাকে করে দিতে হবে বাবা? একটু বাবা সাউন্ডটা আসবে না তাহলে এসে রেকর্ডিং এ। ঠিক আছে, আপনাদের 10টা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। কয়টা? আমি আরেকটা এটা স্যার কাপটা ডিলিট করে, আচ্ছা সমস্যা নেই আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ আরেকটা ছবি আমি ওপেন করতেছি আরেকবার। ব্যাকগ্রাউন্ড লাগবে এমন কিছু যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ওই যে বললামই তো, হয়তো ব্যাকগ্রাউন্ড ওরকম নাই, মানে কথার কথা। দেখি এই ব্যাকগ্রাউন্ডটা কেমন, এই চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড। এখন এটাও কিন্তু আমি কথার কথা, তাই না আপু? এই ব্যাকগ্রাউন্ডটাও সেরকম ব্যাকগ্রাউন্ড না, এটা ওইখানে বসায় দিব। দেখেন আগুন জ্বালায় দিব, দেখেন না? মানে আমি একটু ম্যাডাম টান দিয়ে আগে আনার পরে খেয়াল করছেন, ভালো লাগছে? একটু বড় করে দেওয়া যায়, এটাকে যদি আপনি একটু বড় করে দেন তাও হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিলাম। এখন আপনার কোশ্চেন ছিল কি স্যার, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বসাবেন? এই যে এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন তাহলে চলে যাবে। যদি বলেন যে ভাই আরেকবার দেখেন, সমস্যা নাই, এই লেয়ারটা তাহলে কি করতে হবে? ডিলিট করতে হবে। জাস্ট কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মনে থাকবে? আমি তো আর এই ছবিটা এইভাবে থাকলে কেমন লাগবে, তাই না? সেক্ষেত্রে আমার তো উপায় নাই, তাহলে আমি কি করব? এটার থেকে টেনে বড় করে দিতেছি। কি গো, কথা ঠিক আছে? ওকে, এই শেষ। এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তাহলে আমরা আমরা ডেসিগনিফাই দিয়েও কাজ করতে পারবো, আবার আমরা রিমুভিজি দিয়েও কাজ করতে পারবো। এই যে দেখেন এগুলো কি খারাপ হয়েছে? আগুন জ্বালায় দিছি কিনা? এটা ডেসিগনিফাই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ দিয়ে করতে কত সময় লাগতো? কি গো, অনেক সময় না? ওইখানে দেখা যায় কিন্তু একটু ছোট, কই খারাপ তাই নাই আপা, ভালোই তাইছে নাকি, তাই না গো? খারাপ হয়েছে? উখার ডিজাইন হয়েছে, কই সেরকম হয়েছে? কেউ বলবে যে আমি আলাদা বসাইছি? এই জন্য বাবা ডেসিগনিফাই দিয়ে আমি কাজগুলো
কাজগুলো করে দিলাম। ফটোশপের একবার খুব অল্প সময় আমি ল্যাপটপের কাজ দেখবো, আপনি আমাকে বসে বসে করে দিবেন। আমি তো রেকর্ডটা অফ করে দিচ্ছি। না রেকর্ডটা মানে আমি আমি তো দেখিয়ে দিয়েছি বড় তো